সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে জুলাই স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ, জুলাই শহীদ আবু সাইদের ভাই আবু হোসেন, মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান সহ একাধিক শহীদ পরিবারের সদস্য। অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা বলেন, ২৪ এবং ৭১কে আলাদাভাবে দেখার সুযোগ নেই, বরং ৭১-এর মুক্তিযোদ্ধা এবং জুলাইয়ের ছাত্র আন্দোলনের ছাত্র জনতার স্বপ্ন একই। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ২০২৪-এ ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আবার পুনরুদ্ধার করেছে মুক্তিযোদ্ধাদের সেই বাংলাদেশকে। তাই এখানে ২৪ এবং ৭১কে আলাদা করে দেখার সুযোগ নেই। আপনারা স্বাধীনতার যে চেতনা ছিল, তাদের ২৪-এর গণ আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে আপনারা ভুলুণ্ঠিত করবেন না। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে যতটুকু সম্ভব সংস্কার করতে হবে। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। তো আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। সেক্ষেত্রে যতটুকু সংস্কার করা সম্ভব আলোচনার মাধ্যমে সেটা আমরা করব। আমরা বিচার সেটা নিশ্চিত করব। যেটা কয়েকজন পরিবার এই কথা বলেছেন, যে ওয়াসিমের বাবা বলেছেন আমি সঠিক বিচার চাই, সাইদের ভাই বলেছেন আমি ন্যায় বিচার চাই। এ সময় জুলাই শহীদরা দেশের সূর্য সন্তান উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা জুলাই স্মৃতি সংগ্রহশালার উদ্যোগ নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আন্তরিকভাবে ধন্যবাদ। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা। ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসে যারা রয়েছেন